আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আমি নুডলস রান্না করব আমার ফারহানের জন্য, কারণ আমরা আজকে নাস্তা বানাবো না সকালে, ফারহান নুডলস খাবে আর আমরা রাত্রের খাবার আছে সেগুলো খাবো। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ মরিচও কিন্তু দিয়ে দিয়েছি নুডলসে। তো নুডলস তো অ লু একটু বেশি রান্না করা হচ্ছে। ফারহান তো একাই খাবে না, আর আমিও একটু খাবো। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে বাইরে খাবে। এজন্য আর আ রান্নার প্যারা নাই সকালে। তো ভাবছি যে আমি ফারহানের নুডলস রান্না করি, তো আমি রাত্রের খাবারটা খাই। আর একবারে দুপুরের খাবার রান্না বসাই দিই। আর আমি আজকে একটু আজকে তাড়াতাড়ি দুপুরে রান্নাটাও শেষ করে ফেলবো। নুডলস রান্নার পরে দুপুরে রান্না বসাই দেবো। কারণ আমি আজকে একটু বাইরে যাব, বাজার করব। আর আমি বেশিরভাগ সন্ধ্যার পরে বাজার করতে যাই, কিন্তু আজকে একটু সকালে বাজার করতে যাব। তো কোথায় যাই, কি করি অবশ্যই দেখবেন আর দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাআল্লাহ সফলতা পাবো। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর আমার নুডলসের কড়াটা কিন্তু কাঁপছিল দেখছেন। তো আমি কিন্তু এই তো নুডলস রান্না শেষ করে বড়ি ভাজতে শুরু করেছি। আমি কিন্তু তরকারিতে বড়ি দিব, আমি বড়ি দিয়ে রান্না করব তরকারিটা। তো ঢেঁড়স, পটল আর আলু দিয়ে, বড়ি দিয়ে আর ডিম দিয়ে কিন্তু রান্না করব। তো আমাদের কুষ্টিয়াতে এটাকে বড়ি বলে, কুমড়া বড়ি। আপনারা কী নামে ডাকেন অবশ্যই জানাবেন। আর আমাদের কুষ্টিয়াতে কিন্তু শীতের সময় সবাই বড়ি দেয়, কুমড়া বড়িটা। আর কুমড়া বড়িটা কালা ডাউল দিয়ে তৈরি হয়। তো এই তো আর আমি কিন্তু অবশ্যই দেখাবো কীভাবে কুমড়া বড়ি বানাই। যদি মানে শীতের সময় অবশ্যই আপনাদের দেখাবো কীভাবে বানাই। এখন তো আর দেখানো সম্ভব না, কারণ এখন আর বড়ি দেওয়ার সিজন না। আর আমি কিন্তু লাইনের গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি পাশাপাশি। আমাদের বাসায় গ্যাস থাকে না যেহেতু, আমি কিন্তু রাত্রে রান্না করি না, রাত্রে গ্যাস আসে। তো আমি এখন হালকা গ্যাস আছে, এই গ্যাসে কিন্তু আমাদের অল্প ভাত হয়ে যায়। তো আমি চলে আসলাম আবার আমার সিলিন্ডারের চুলাতে, আমার তরকারিটা কিন্তু কষাতে দিয়েছি। তো রান্না শেষ করে কিন্তু আমি এখন বাইরে চলে আসছি। এ তো আমাদের মানে খুব চেনা একটা রাস্তা আমার। সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন নিয়মিত যাওয়া আসা করি। তো আমরা যাচ্ছি এখন, আমি আর আপনার ভাইয়া, ফারহান সবাই যাচ্ছি আমরা। তো আপনার ভাইয়া আমাকে বাজার করে দিয়ে অফিসে চলে যাবে। আর এই তো দেখেন, এটা হচ্ছে OGSB হসপিটাল। এখানে কিন্তু আমার ফারহান হয়েছিল। তো কথা বলতে বলতে আমি কিন্তু গোশের দোকানে চলেও এসেছি। এই তো আমাদের কিন্তু গোশ কেনা শেষ, আমি কিন্তু বাসায় চলে আসছি। তো বাসায় এসে গোশটা আমি সরাসরি মানে পলি থেকে একদম বক্সে উঠায় রাখছি, কারণ আমি ফ্রিজে গোশ এভাবে রাখি। আমি মাছও কিন্তু বক্সে করে রাখি, আবার গোশও কিন্তু বক্সে করে রাখি। এর আগের ভিডিওতে আপনাদের আমি মাছ কীভাবে ফ্রিজে রাখি এটা দেখাইছি। আর এখন কিন্তু আমি গোশ কীভাবে ফ্রিজে রাখি এটাও দেখাইলাম। আপনারা এভাবে রেখে দেখতে পারেন, ফ্রিজ কিন্তু নোংরা হয় না। এভাবে যদি আপনারা গোশ মাছ যদি রাখেন, আপনারা যদি এভাবে গোশ মাছ ফ্রিজে বক্সে করে রাখেন, দেখবেন আপনাদের ফ্রিজ দিয়ে কোনো গন্ধ বের হবে না, আর ফ্রিজটা সব মানে পরিষ্কার থাকবে, ভালো থাকবে। তো তুমি কি করছো? ওরে বাবা, তুমি এই বাবুলটা কোথায় পেয়েছো? লটারিতে। লটারিতে গিফট পেয়েছো? হ্যাঁ, একটা চিঠি দিয়েছি। তোমার কাছে দোকানদার বলেছিল এর ভিতরে একটা বাবুল পাবে আমি। তাই? হ্যাঁ। আর আঙ্কেল তোমাকে বাবুলটা দিয়ে দিল? কিভাবে ফোলাইতে হয় একটু সুন্দর করে ফোলাও তো। তুমি সবাইকে একটু ফোলানো দেখাও তো কিভাবে বাবুলটা ফোলায়। ফু দিলে উড়ে যায়। হ্যাঁ, তা আরেকটু বাবুল নাও, বাবুলটা নাই ওটাতে। আবার বাবুল নাও, একটু উঠাও। হুম। উড়ে গেলে আবার আবার না বাবুল উঠে দাঁড়াও। উঠবে তারপরে তো তোমাদের দেখাবো আমার বাবুলটাকে। এরকম একটা বাবুল। একটু সবাইকে বলে দাও সাবস্ক্রাইব, লাইক করতে বলে দাও একটু। লাইক করবেন, এদিকে ঘুরে বলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন। হয়েছে হয়েছে হয়েছে, আর আর বলা লাগবে না, আর বলা লাগবে না। বাবুটা নয়, এখানে একটা ফাইটে গেল।
না না এটা এখানকার তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি সফলতা পাবো। লাইক করবেন, এই যে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক দিন। করবেন, সাবস্ক্রাইব করবেন। ও এগুলা খুব ভালো পারে বলতে। তো এই তো দেখেন ও খেলছে, আমি সম্পূর্ণ কাজ শেষ করলাম। বাজারে গেছিলাম, দেখলেনই তো বাজারে থেকে এসে সম্পূর্ণ কাজ কমপ্লিট করলাম। আর ও রুমের মধ্যে বসে বসে খেলছে। আর এই যে আমার বিছানা-টিছানার কি অবস্থা করছে দেখেন। আমি সকালে রুমটা গুছাইছি। অবশ্য রুমটা গোছানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। মানে অন্ধকার বলতে বাইরে রোদ্রের আলোতে রুমটা পুরো অন্ধকার ও বাবা লাগছে। গো আমি এই যে ফেটে দেখছেন? গেলাম। বসে বসে খেলছে। ও কিন্তু বাইরে যায় না। ওর বাইরে যাওয়ার প্রতি কোনো চাহিদা নাই। সবসময় বাসার মধ্যেই ও খেলাচ্ছে করে, ভুলটা খেলে। দেখো আম্মু, এখানে একটা বই দিছে, আমার হাতে একটা। দেখো। ও কিন্তু পুরা কুষ্টিয়ার ভাষায় কথা বলে। কই আম্মু, দিছে দেখছেন? আম্মু দেখো, আম্মু দেখো, আম্মু, আম্মু দেখো তো এই দেখো। আমার একটা হ্যাঁ, বাবু দেখেছি। কি পইড়িছে বাবা? বাবল। ও পুরা কুষ্টিয়ার ভাষায় কথা বলে। পইড়িছে। গ্রামের ভাষায়। ও থাকে এখানে, তারপরে ওখানকার ভাষায় কথা বলে, মাতৃভাষায়। কে বলে মাতৃভাষা? তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখেন পাখনা।